আমাকে লাঠি দিয়ে মারছে ভাই, লাঠি দিয়ে মারছে। উনি আমাকে মারার রাইট আছে। ওসি মারছে। না না ওসি না, একটা যে ধরছে ও মারছে থানায় শফিক, উনি আমাকে ওখানে মারছে। আমার পুলিশ অন্যায় কাজ করেছে। ন্যাশনাল টিমের কথা বাদ দাও না, নরমাল মানুষ, নরমাল মানুষের সাথে। দর্শক, তো আপনারা দেখলেন তো ক্রিকেটার নাইম হাসান, যার বাড়ি হচ্ছে আমাদের এখানে পশ্চিম পরিজারপাড়া চট্টগ্রামে, একদম আমাদের আশেপাশে। উনাকে কিভাবে খুলশি থানার ওদিকে পুলিশের হ্যারাসমেন্ট প্লাস নির্যাতন করা হয়েছে। সো একটা দেশের ক্রিকেট বোর্ডের একজন টেস্ট খেলোয়াড়, আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়কে যদি আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের মানুষজন প্রোটোকল দিতে না পারে, তো সাধারণ জনগণের অবস্থা কি হবে? এরকম একজন ক্রিকেট খেলোয়াড় হয়ে, বিসিবি বোর্ডের একজন সদস্যপ্রাপ্ত ক্রিকেট খেলোয়াড় হয়ে যদি তার উপর এরকম জুলুম, অত্যাচার, হ্যারাসমেন্টের শিকার হইতে হয়, তাহলে সাধারণ মানুষকে পুলিশ কি পরিমাণে নির্যাতন করতেছে এগুলা তো মিডিয়ায় আসতেছে না। সো জনগণ সবাই সোচ্চার হন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, এবং যেখানে পুলিশ এরকম আপনাদের উপর জুলুম অত্যাচার করবে, চেষ্টা করবেন সকলে মিলে একসাথে এগিয়ে আসার জন্য এবং প্রতিবাদ করার জন্য। এই বাংলাদেশে কিন্তু এগুলো আনাচে কানাচে বেশি হচ্ছে। তার সাথে হয়েছে, আমার সাথে হইতে পারে, আপনার সাথে হইতে পারে, সবার সাথে হইতে পারে। আমরা তো সাধারণ জনগণ, আমাদের দুঃখগুলা কে বুঝবে? তিনি হয়তো খেলোয়াড়, সেই জন্য বিষয়টা মিডিয়াতে আসছে। আমাদের বেলায় কি হবে? এরকম তো অহরহ প্রতিদিন হচ্ছে, এটা দেখে তো সেটাই বোঝা যায়।